প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে মানুষ, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে আরও খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রহমত আলী। রহমত, ঈদে ফিরতি যাত্রায় উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? হ্যাঁ, আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার যে 90 কিলোমিটার মহাসড়ক, বিশেষ করে এই হাটিকুমল গোলচত্বর থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর পর্যন্ত যে 22 কিলোমিটার মহাসড়ক, সেই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের 22 জেলার যাত্রীরা বিভিন্ন ধরনের যাত্রা চলাচল করে। এবারও কিন্তু সেই ঈদ উপলক্ষে যারা বাড়িতে এসেছিলেন, সেই ঈদ শেষে ছুটি শেষে তারা কিন্তু যথারীতি কর্মস্থলে ফেরার জন্য তারা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ বিভিন্ন অভিমুখে তারা রওনা দিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো এই ঈদের ছুটি শেষে যে তারা যে কর্মমুখে যে তারা ফিরছে, এই কয়েকদিন আসলে কোনো প্রকার যাত্রীর সংখ্যা এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও কোনো প্রকার কিন্তু যানজট বা ভিড় করতে ছিল না। কিন্তু আজকে ছুটি শেষ দিন হওয়ায় সকাল থেকে কিন্তু এই মহাসড়কের যে 22 কিলোমিটার মহাসড়কে কিন্তু ব্যত্যয় দেখা গেছে। সকাল থেকেই বিশেষ করে ভোর থেকেই কিন্তু তীব্র যানজটে যাত্রীরা বিভিন্ন নারী শিশু সব বিভিন্ন যাত্রীরা কিন্তু তারা ভোগান্তির মধ্যে পড়ে এবং এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। একান্ত রৌদ্রময় তপ্ত আবহাওয়া, তার মধ্যে হাজার হাজার লোকের যানবাহন সংকট, যানবাহনে যারা উঠেছেন তাদের ভোগান্তি লেগেই ছিল। আপাতত এই সময় এখন পর্যন্ত যানজটের তীব্রতা কমেছে, কিন্তু হাজার হাজার যে যাত্রী তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করছে যানবাহনে। আমি আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই যে যাত্রী বেশি হওয়ার সুবাদে পরিবহন শ্রমিকদের বা পরিবহন সেক্টরের যে একটা ভাড়া বেশি নেওয়ার যে একটা মন মানসিকতা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পদ্মার মোড় স্টেশনে এখানে কিন্তু বেশ কয়েকটি বাসের স্টাফদের সাথে কিন্তু যাত্রীদের বেশি ভাড়া নিয়ে কিন্তু একটা বাক বিতন্ডিত হয়েছে। যেখানে 200 টাকার ভাড়া, সেখানে কিন্তু 8,000 টাকা ভাড়া নিয়ে কিন্তু একটা বাক বিতন্ডিত হয়েছে। তো সর্বশেষ এখানে হাটিকুমল গোলচত্বর থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর 22 কিলোমিটারে যেটা স্থির যে যানজট, সেটা কিন্তু কেটে গেছে। এখন ধীরগতিতে যানবাহন চলছে। এখন যেটা মূল সমস্যা, সেটি হলো যানবাহনের তুলনায় যাত্রীদের তুলনায় যানবাহনের সংখ্যা কম এবং যে যানবাহন যে যেভাবে পাচ্ছে জিম্মি দশার মতো তাদের আসলে জিম্মি করে বেশি ভাড়া নেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারাও একটা নিষ্ক্রিয়তা দেখা গেছে। তাদের ভূমিকাটা আসলে আজকে দিনের মধ্যে একটা নিষ্ক্রিয়তা দেখা গেছে। তো হ্যাঁ, তো সিরাজগঞ্জের উত্তরবঙ্গ প্রবেশদ্বার সিরাজগঞ্জের উপর দিয়ে, সিরাজগঞ্জের মহাসড়কের উপর দিয়ে ঈদ শেষে ঘরে ফেরা মানুষদের যাতায়াত এবং সার্বিক পরিস্থিতি সর্বশেষ ছিল এই পরিস্থিতি। রহমত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।